পরিসমাপ্তি ঘটল একটি অধ্যায়ের। চলে গেলেন ভাষা সংগ্রামী, কবি ও প্রাবন্ধিক আহমেদ রফিক। বৃহস্পতিবার রাত 10:12 রাজধানীর বারডেম হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় 21শে পদকজয়ী গুণী এ লেখকের। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। মাতৃভাষার মর্যাদা রক্ষার সংগ্রামে অবিস্মরণীয় ভূমিকা পালন করা আহমেদ রফিক একাধারে কবি, গবেষক, প্রাবন্ধিক, ভাষা সংগ্রামী ও রবীন্দ্র চিন্তাবিদ হিসেবে দুই বাংলাতেই ছিলেন সমাদৃত। তার রচিত ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা শতাধিক। সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি, সমাজভাবনা, বহুমাত্রিক চিন্তাধারায় নির্মিত ছিল তার লেখনী। অবদানের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন 21শে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার সহ বহু জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি। 2006 সালে স্ত্রী মারা যাওয়ার পর নিঃসন্তান ও একাকী জীবনযাপন করতেন আহমেদ রফিক। মৃত্যুর আগে নিজ মরদেহ ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল মেডিকেল কলেজে দান করে গেছেন। কিডনির সমস্যা, ডায়াবেটিসের সমস্যা, অন্য ওই যে ইএসআর বাড়তি ছিল, অন্য সমস্যা, সোডিয়াম কম ছিল। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আজকে এখানে গোসলের পরে ওনাকে মর্চুয়ারিতে রাখা হবে। শনিবার দিন বেলা 11টায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা ওনাকে শহীদ মিনারে নিয়ে যাব। বাংলাদেশে চিকিৎসা যাতে একটু ভালোর দিকে যায়, কিছু করতে পারার এই চাওয়াটা ওনার সবসময় ছিল। উনি ওনার দেহ দান করে গেছেন বারডেম হাসপাতালকে আজকে থেকে প্রায় 10-12 বছর আগে। আহমেদ রফিক চলে গেলেও তার চিন্তা, কর্ম ও আদর্শ দিক নির্দেশনা দেবে ভবিষ্যৎ প্রজন্মকে। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা।